নতুন ফল হাতে পেয়ে বানালাম মজার জাম মাখা আর বাবার জন্য নিয়ে গেলাম ঠান্ডা শরবত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। যে গরম পড়েছে এই গরমে একটু ঠান্ডা শরবত খেলে মনটাই যেন শান্ত হয়ে যায়। আর তাই আজকে স্কুল থেকে বাসায় ফিরে সবার আগে বাবার জন্য এক গ্লাস শরবত বানানোর সিদ্ধান্ত নিলাম। বাবার খুব পছন্দ মিশ্রির শরবত, তাই মিশ্রির সাথে একটু লেবু দিয়ে সুন্দর করে শরবত বানিয়ে নিলাম। কারণ আমি জানি ঘাসের জমিতে কাজ করতে করতে বাবা অনেক ক্লান্ত হয়ে যান। যারা কখনো ঘাসের জমিতে কাজ করেছেন তারা হয়তো বিষয়টা বুঝবেন। ঘাসের জমির ভেতরে গেলে যেন আরেক ধরনের গরম অনুভব হয়, তখন কাজ করা সত্যিই অনেক কষ্টের হয়ে যায়। তাই বাবার জন্য সামান্য এক গ্লাস শরবতও অনেক বড় একটা স্বস্তি। আর আজকের দিনটা আমার জন্য আরো বিশেষ ছিল, কারণ আজকে আমি এবছরের প্রথম জাম হাতে পেয়েছি। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে সেই অপেক্ষার শেষ হলো। আর জাম হাতে পেয়ে ভাবলাম শুধু এমনিতেই খেলে হবে না, আজকে বানাতে হবে মজার জাম মাখা। জাম মাখা বানাতে খুব বেশি কিছু লাগে না। আমরা জামগুলো ভালো করে ধুয়ে নিলাম, তারপর কাঁচা মরিচ, বিট লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। জাম মাখা আর শরবত নিয়ে তারপর রওনা দিলাম বাবার কাছে। হাঁটতে হাঁটতে যখন ঘাসের জমিতে পৌঁছালাম, বাবা তো আমাকে দেখে অনেক খুশি। আসলে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য খুব বেশি কিছু লাগে না, সামান্য ভালোবাসাই তাদের কাছে সবচেয়ে বড় উপহার। এরপর কিছুক্ষণ সময় কাটালাম আমার সোনা বাবুদের সাথে। আমি চেষ্টা করি প্রতিদিন বিকেলে অন্তত 5-10 মিনিট হলেও তাদের সাথে সময় দিতে। আমার মনে হয় পশু পাখিদের যত বেশি সময় দেওয়া যায় তারা তত বেশি আপন হয়ে যায়। তাদের সাথে সময় কাটানোর পর আমার চোখ গেল আমার খুব প্রিয় একটা জিনিসের দিকে। এই যে ছোট্ট স্কুটিটা, প্রায় 5-6 বছর আগে আমার জন্মদিনে বাবা আমাকে এটা উপহার দিয়েছিলেন। তখন আমি অনেক ছোট ছিলাম, সেই সময় আমার কাছে এই স্কুটিটা অনেক বড় মনে হতো। এখন এই স্কুটিটা আমার কাছে ছোট মনে হয়। যেটা এক সময় চালাতে কষ্ট হতো, এখন খুব সহজেই চালাতে পারি। কিন্তু জিনিসটার মূল্য আমার কাছে কমেনি, কারণ এটা বাবার দেওয়া উপহার। তাই এখনো মাঝে মাঝে বের করে চালাই আর ছোটবেলার সেই সুন্দর স্মৃতিগুলো মনে করি। এরপর আবার বাবার কাছে চলে গেলাম। ততক্ষণে বাবার ঘাস কাটা শেষ, এখন সেই ঘাসগুলো বস্তায় ভরে নিয়ে আসার পালা। আমি সব সময় বাবার সাথে জমিতে থাকতে চাই, কিন্তু বাবা আমাকে খুব একটা থাকতে দেন না। বাবা সব সময় বলেন, তুমি সারাদিন স্কুল করে এসেছো, এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করো। কিন্তু আমি কি আর এত সহজে চলে আসি? তাই বস্তা নিয়ে আমিও কাজে লেগে গেলাম। ঘাসগুলো বস্তায় ভরে নিয়ে আসলাম, তারপর গরুগুলোর সামনে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।